আগামী 15ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আসতে আর মাত্র 13 দিন অথবা 12 দিন বাকি। এই 12 দিন সময়ে আমরা সব সময় একটি গুরুত্বপূর্ণ মোনাজাত ধরব। আর মোনাজাতের মধ্যে এই 8টি দোয়া সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করব। দেখবেন ইনশাআল্লাহু তাআলা আপনার ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখুন, ভাগ্য বড় দামি সম্পদ। দুনিয়াতে যে ব্যক্তির ভাগ্য ভালো সেই ব্যক্তি অনেক কল্যাণময় জিন্দেগিতে আছে, আর যার ভাগ্যটা খারাপ সে ব্যক্তি একেবারে অনেক বিপদের মধ্যে আছে। তবে ভাগ্য কিন্তু আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে। যদি আপনি সব সময় মহান মালিকের কাছে কোনো জিনিস চান যে আল্লাহ তুমি আমাকে এটা দাও, দেখবেন আল্লাহ অবশ্যই এক সময় না এক সময় ইনশাআল্লাহ দান করবেনই। আর যদি আপনি গুনাহের কাজে লিপ্ত থাকেন, আল্লাহর কাছে কোনো কিছু না চান, তো আল্লাহ কিভাবে দেবে? তো প্রিয় দর্শক, যদি চান আপনার ভাগ্যের চাকা ঘুরাইতে, তাহলে ইনশাআল্লাহ এই সময়গুলোর মধ্যে সব সময় মোনাজাতের মধ্যে এই 8টি দোয়া সব সময় পাঠ করবেন। দেখুন, মোনাজাত হলো ইবাদতের মূল। দোয়া মোনাজাত ইবাদতের মূল। ইবাদত করলেন কিন্তু একটি মোনাজাত ধরলেন না, এই ইবাদতের কিন্তু কোনো দাম থাকবে না প্রিয় দর্শক। কারণ ইবাদতের মধ্যে কিন্তু চোখের পানি আসে না, কিন্তু মোনাজাতের মধ্যে চোখের পানি আসে। এই কথাটুকু আমরা সব সময় মাথায় রাখব। আর চোখের পানির যে কত দাম তা তো আমি অতীতে বহু ভিডিওতে আলোচনা করেছি। আবার বলি, হাসরের ময়দানে যখন হাসরবাসীকে ঘিলে খাওয়ার জন্য জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে আসতে থাকবে, তখন সব জাহান্নামীরা বড় ভয় পেয়ে যাবে। হায়রে, না জানি জাহান্নাম আমাদেরকে গিলে খেয়ে ফেলে। এমন হুঙ্কার দিতে থাকবে জাহান্নাম। আল্লাহ তাআলার লক্ষ ফেরেশতারা লক্ষ শিকল দ্বারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবেন না। তাদেরকে লইয়াই জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে আসতে থাকবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই নাও, একটু পানি নাও, এই পানিটুকু এই জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে এই পানিটুকু ছিটিয়ে দেওয়ার মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়িয়ে চলে যাবে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বলবেন, আল্লাহ, আমরা লক্ষ ফেরেশতারা কত লক্ষ শিকল দ্বারাও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না। আপনি কি এমন একটু পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে গেল? আল্লাহ তখন বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, এই পানিটুকু আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না। এই পানিটুকু এমন একটা পানি যেই পানিগুলো দুনিয়ার জমিনে আমার গুনাহগার গোলাম বান্দাবান্দিরা আমি আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করেছে, আর ওই কান্নার চোখের পানিগুলোকে আমি জমা করে রেখেছি। আর আজকে আমি তোমাদেরকে এই কান্নাওয়ালা পানিগুলো দিলাম, আর এই তোমরা এই পানিগুলো দেওয়ার সাথে সাথেই জাহান্নাম দ্রুত গতিতে পেছনে চলে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে একমাত্র নিভাইতে পারে শুধুমাত্র চোখের পানি। এই চোখের পানির এতটাই দাম। দুনিয়ার আগুন লাগলে যেমন মানুষ পানি দিয়ে সে আগুনকে নিভিয়ে ফেলে, ঠিক জাহান্নামের আগুনকেও এইরকম আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই জাহান্নামের আগুনকেও নিভাইতে পারবেন এই চোখের পানির দ্বারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চোখের পানির এতটাই মূল্য। তা আমরা তো সব সময় মুনাজাত করি, কিন্তু দিন শেষে আমরা একটা কথা বলি যে এত দোয়া করলাম তারপরও আমাদের মুনাজাত কেন কবুল হয় না, কেন কবুল হয় না? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি একটি মুনাজাত দেখিয়ে দেব কিভাবে করতে হয়, আর আরও 8টি দোয়া শিখিয়ে দেব যে কোন কোন দোয়াগুলো মুনাজাতে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেষ সময়ের মুনাজাতের মধ্যে শরিক হয়ে যাবেন। যে কিভাবে মুনাজাতটা ধরি সেটা একটু অবশ্যই শুনবেন। সর্বপ্রথম নাম্বার যেই দোয়া আপনি পড়বেন, অর্থাৎ আপনি মুনাজাত ধরিয়া সাথে সাথে যেই দোয়া বলবেন সেটা হলো, সবাই পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবার বলছি,
রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটুকু পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। এটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহর কাছে অতি পছন্দনীয় একটি বাক্য। দেখেন, হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। একজনকে পৃথিবীর এই মাথায় আর একজনকে পৃথিবীর ওই মাথায়। তাদের কারো সাথে কারো সাক্ষাৎ নাই, কারো দেখা নাই। তখন আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালাম 350 বছর অঝোর ধারায় কান্না করেছেন। আর তারা এই দোয়াটুকু পাঠ করেছেন আল্লাহর দরবারে, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে এই দোয়াটুকু এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটুকুকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটা একটা ইস্তিগফার সম্পর্কিত আয়াত, কারণ এই দোয়ার মাধ্যমে গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয়। আর আমরা সবাই জানি ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া, অর্থাৎ গুনাহের জন্য ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, এটা ইস্তিগফার সম্পর্কিত একটি আয়াত। তো সর্বপ্রথম আমরা কি বলবো? রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বরে কি বলবো? দ্বিতীয় নম্বরে বলবো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি আবার বলছি, আপনি চাইলে নোট করে নিতে পারেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা আমরা দ্বিতীয় নম্বরে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় নাম্বার যেই দোয়া, সেই দোয়া সম্পর্কে। তৃতীয় নাম্বারে যেই দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতেন আল্লাহ তাআলার কাছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দেখুন, আপনি যদি মালিকের কাছে দুনিয়ার কল্যাণ চান, আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণই দান করবেন। আবার আপনি যদি মালিকের কাছে আখিরাতের কল্যাণ চান, আল্লাহ আপনাকে আখিরাতের কল্যাণই দান করবেন। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসেরই অভাব নেই। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। আপনি যদি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যখনই আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইব, আমরা সাথে সাথে বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের তো সবসময় একটা কথা থাকে যে হায় রে, আমাদের মোনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন না। আপনি একটি কথা একটু সুন্দর করে বুঝুন। দেখেন, দুনিয়াতে যদি একজন ভিক্ষুক কোনো প্রভাবশালী মানুষের কাছে যায়, ওই ভিক্ষুক কিন্তু একটু নম্র হৃদয়ে আকুতি মিনতি করে ওই ব্যক্তির কাছে কিছু চায়, তাই না প্রিয় দর্শক? ভিক্ষুক কোনো আর কর্কশ ভাষায় কিছু চায়, একটু নম্র হৃদয়ে চায়, তাই না? আপনি যে মহান মালিকের কাছে কিছু চাইবেন, আপনি কিভাবে চাচ্ছেন? একটু নম্র হৃদয়ে চাইতে হবে। আপনি যদি এইভাবে আল্লাহ আমাকে কিছু দাও, আল্লাহ আমাকে কিছু দাও, এইভাবে যদি বলেন, তাইলে কি হবে? দুনিয়ার ভিক্ষুক যদি একজন মানুষের কাছে কান্নাকাটি করে চাইতে পারে, আর আপনার আমার মালিকের দাম কি ওই মানুষের চেয়ে কি কম হয়ে গেল প্রিয় দর্শক? আপনারা আমার মালিকের কাছে কিভাবে চাইতে হবে? আমরা কান্নাকাটি করে চাইব ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ অবশ্যই আমাদের দোয়া মোনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। তো চতুর্থ নাম্বারে যেই দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেটা হলো, চতুর্থ নাম্বার দোয়া হলো, আপনি এটা বলবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
প্রিয় দর্শক, চতুর্থ নাম্বার দোয়া কি বললাম? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। প্রিয় দর্শক, এই দোয়াখানা অবশ্যই বেশি বেশি পরিমাণে দোয়া মোনাজাতের মধ্যে বলবেন ইনশাআল্লাহ। তারপরের পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা আপনাদেরকে বলবো, পঞ্চম নাম্বার দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়ার মাধ্যমে আপনি সগীরা গুনাহ ও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য পানাহ চাইলেন। ওই যে শুরুতেই একটি কথা বলেছিলাম, আল্লাহর কাছে যে যা চায় তা আল্লাহ একদিন না একদিন হইলেও দান করে। আপনি যদি আল্লাহর কাছে সব সময় হিদায়াত কামনা করেন, আল্লাহ আপনাকে অবশ্যই একদিন না একদিন হইলেও হিদায়াত দান করবেন। আর আল্লাহ প্রতিটা মানুষকেই এই পৃথিবীতে দেখবেন, প্রতিটা মানুষই এক সময় না এক সময় ভালো হয়। যত খারাপ মানুষ, যত মন্দ মানুষই দেখবেন হঠাৎ করে তারা মসজিদে যায় নামাজ পড়তে। এর কারণ আপনাদেরকে ব্যাখ্যা হিসেবে বুঝিয়ে দেই। কিন্তু দেখবেন আবার কিছুদিন পর তারা আবার নামাজ পড়ে না, আবার যেই সেই হয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে একটু হেদায়েত দিয়েছিল, কিন্তু তারা শয়তানের কুমন্ত্রণায় সেই হেদায়েতকে ধরে রাখতে পারে নাই। আর যার কারণে হাশরের ময়দানে তারা আল্লাহর আদালতে নালিশ দিতে পারবে না যে আল্লাহ তুমি তো আমাদেরকে হিদায়াত দাও নাই। আল্লাহ তখন যদি নালিশ দেয়, আল্লাহ তখন বলবে দেখো ফেরেশতারা তাকে দেখিয়ে দাও। তখন ভিডিও রেকর্ডার দেখিয়ে দেবে যে অমুক সময় আল্লাহ হিদায়াতের একটু অবিচল ছায়া আপনাকে দিয়েছিল, কিন্তু তুমি সেটা পালন করতে পারোনি। তুমি আবারও সেই বন্ধু বান্ধবের সাথে মিশা আবারও খারাপ হয়ে গেছো। তখন আর কিচ্ছু বলা থাকবে না, কারণ আল্লাহ পৃথিবীতে প্রতিটা মানুষকেই, প্রতিটা মুসলমানকে এক সময় না এক সময় হেদায়াত দান করেই, একেবারে মাস্ট বি হেদায়াত দান করেই। কিন্তু কেউ হিদায়াত ধরে রাখতে পারে, কেউ পারে না। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যে হিদায়াত ধরে রাখতে পারে না এটাও তার ব্যক্তিগত ব্যাপার, যে হিদায়াত ধরে রাখে এটাও তার ব্যক্তিগত ব্যাপার। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা কোনো চান না যে তার কোনো বান্দা অথবা বান্দি জাহান্নামে চলে যাক। আল্লাহ যদি এটা চাইতেন যে আমার বান্দাবান্দিরা জাহান্নামে যাবে আমি খুশি হব, তাহলে আল্লাহ জান্নাতের পরিমাণ বেশি করতেন না। আমরা সবাই জানি যে জান্নাতের স্তর হলো 8টা, জাহান্নামের স্তর হলো 7টা। এটার দ্বারাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা চান যে তার সব বান্দাবান্দিরা যেন জান্নাতে চলে যায়, কারণ এগুলো তো আল্লাহ তাআলার মায়ার বান্দাবান্দি। এই বান্দাবান্দিদেরকে তো আল্লাহ তাআলা মায়া করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ষষ্ঠ নাম্বার যেই দোয়া বললাম, সেই দোয়াটি বলবেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইনশাআল্লাহ এইবার আপনার মনের মধ্যে কত চাওয়া পাওয়া আছে না, সব চাওয়া পাওয়াগুলো বলবেন। কি চান? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কি চান প্রিয় দর্শক? সব চাওয়া পাওয়াগুলো বইলা একেবারে সব মনের আশাগুলো সুন্দরভাবে কাকুতি মিনতি সহকারে বইলা এবার বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আবার বলবেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কয়টা হলো প্রিয় দর্শক? 8টা। এইবার মুনাজাত শেষ করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব মুনাজাত, সকল মুনাজাত খানাই কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না। ইয়া আরহামার রাহিমিন দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না। তো প্রিয় দর্শক, ওই যে শুরুতে বলেছিলাম যে আমি আপনাদেরকে বইলা শোনাইব যে কিভাবে ধরবেন। দেখেন, ওই যে বললাম দুনিয়াতে যদি কোনো মানুষের কাছে চাইতে যান কত নরম সুরে চান না, আর আল্লাহর কাছে চাইলেও নরম সুরে চাইতে হয়। আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দুনিয়াতে আমি ছাড়া তোমার বহু বান্দাবান্দি রয়েছে, কিন্তু এই দুনিয়ায় বিশ্বজগতে তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, কোনো রব নাই। আল্লাহ আমি তো দুনিয়ার মানুষের কাছে কোনো জিনিস চাই না, আমি তো সব সময় তোমার কাছে চাই, কারণ আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি আল্লাহ সব দিতে পারো। তুমি আল্লাহ যে চায় তোমার কাছে তাকে তুমি আল্লাহ খালি ফেরাও না। দুনিয়ার মানুষ যদি একদিন না দেয়, 2 দিন না দেয়,
3 দিন হইলে দেয়। ঠিক তুমিও আল্লাহ একদিন যদি নাও দাও একটু রাগ করিয়া, কারণ আমরা তো গুনাহের কাজ করি না। একদিন যদি নাও দাও, দ্বিতীয় দিন না দিলেও তৃতীয় দিন তুমি এমন দাওয়াই দাও, একেবারে 2 হাতের মুঠোই ভরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এমন মহান মালিক সত্তা। আল্লাহ আমাদের তো আর কোনো আল্লাহ নাই, আমাদের তো আর কোনো জায়গায় চাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলেই দরজা বন্ধ করে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ তুমি যদি দরজা বন্ধ করে দাও তাহলে আমরা কার কাছে যাব? দুনিয়ার কোনো মানুষের কাছে তো আমরা চাই না, শুধু তোমার কাছেই চাই। আল্লাহ তোমার কাছেই চাই। নবীজির উম্মত এই উসিলায় এবং নবীজির উসিলায় আমাদের দোয়াখানা কবুল করে নাও এবং চোখের পানি ফেলবেন। এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যাদের অনেক বেশি উপকারে আসবে, যদি মনে হয় হ্যাঁ ভিডিওটি আমাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবো না। আর একটা কথা হলো, প্রতিটি মানুষের জন্য ইসলাম। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করে সব মানুষই ইসলামের উপর জন্মগ্রহণ করে। তাদের পিতামাতা তাদেরকে কুফরি আকিদা, শিরক, মূর্তি পূজা এগুলো শিখিয়ে তাদেরকে বেঈমান বানিয়ে ফেলে। প্রিয় দর্শক, নবীজি বলেন সকল বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের আকিদার উপর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা সবার কাছেই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে বলবো না, যাতে ভিডিওটি দেখে তারাও কিছু না কিছু শিখতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। সবার জন্য দোয়া রইল, সবাই যাতে সুন্দর করে কাকুতি মিনতির সুরে চোখের পানি ফালাইয়া মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে। এই দোয়া করেই আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।